একজন ব্যক্তি। আচ্ছা বাবা যা বলবেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ কমিটির তরফ থেকে আবেদন, যারা নদীর পাশে নদীর ধারে যারা মোটরসাইকেল নিয়ে নামছে তাদেরকে অনুরোধ করে বলবো আপনারা কেউ নদীর ধারে মোটরসাইকেল নিয়ে নামবেন না। আপনারা কেউ নদীর ধারে মোটরসাইকেল নিয়ে নামবেন না। যদি নামেন তো আপনার বিপদ আসতে পারে। তো বাবাজি চলুন, একদিন আমার নবী মুস্তাফা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে কিছু সাহাবীরা আছেন। তো সাহাবীদেরকে বলছে, সাহাবীরা কাজ করো, এই ব্যক্তির কবরে আযাব চলছে। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় আমার নবী মুস্তাফা গায়েবের সংবাদদাতা নবী। আমার নবী বলছে, সাহাবা শোনো, এই কবরে আযাব চলছে, একটু আমার সাথে হাত তুলে একটু দোয়া করো। আমার নবীজি সমস্ত সাহাবীদেরকে নিয়ে বাবাজি হাত দুখানা তুলেছেন। হাত দুখানা তোলার পরে আমার নবীজি বলতেছে, বড় রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আল্লাহ গো, যে ব্যক্তি কবরে শুয়ে আছে তার কবরে আযাবটা আল্লাহ মাফ করে দিন। আমার নবীজি সাহাবীদেরকে দুখানা হাত তুলে দিয়ে দোয়া করছে। দোয়া করার পরে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়ে আওয়াজ দিয়ে বলছি, বাবা গো দয়াল নবীজি, তবে এই দোয়া আজকে আপনার কবুল হবে না, হবে না। আবার নবীজি বলতেছেন, ও রব্বুল আলামিন, আমি যখন দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল করে নিয়েছি, কারেন্টের মতো আল্লাহ আপনি দোয়াকে কবুল করে নিয়েছেন। ও রব্বুল আলামিন, আমার হাতের দোয়া কেন কবুল হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, নবীজি, আপনাকে তৈরি না করলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিস তৈরি করি না। ও রব্বুল আলামিন, আপনি আমার হাতের দোয়া কেন কবুল করলেন না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আমার নবীজি, যে ছেলেটার জন্য দোয়া করতেছে ওই ছেলেটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে, তারই জন্য কবুল করি নাই। যতক্ষণ ওই ছেলের মাথা মানা করবে ততক্ষণ পর্যন্ত এই ছেলেটার কবরের আযাব বন্ধ হবে না। বাবাজি মুসলমান যখন বাবাজি কথা বলে, আমার নবীজি বলতেছে, সাহাবীরা যে ছেলেটা কবরে শুয়ে আছে এই ছেলেটার কবরে, আচ্ছা বলুন না, বলুন না, এই ছেলেটার মা বেঁচে আছে না নাই? সাহাবায়ে কেরামগণ বলছে, দয়াল নবীজি, এই ছেলেটার এখনো মা বেঁচে আছে। ওই যে একটা পুরো ঘর দেখা যায়, এই পুরো ঘরে ওই মা, তার মা বিদ্যমান আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে। বাবা মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা বলছে, সাহাবীরা তোমরা এক কাজ করো, আমাকে টুকটু টুকটু করে নিয়ে চলো ওই বুড়িমার কাছে, ওই বুড়িমার কাছে নিয়ে চলো।
নবী মুস্তাফাকে যখন বাবা বুড়িমার কাছে নিয়ে আসা হলো, আসার পরে বাবাজি বুড়িমা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি আপনি আমার কাছে এসেছেন মানে আমার কপাল খুলে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি বুড়িমা বলতেছে বাবা গো নবীজি আপনি আমার বাড়িতে কিসের জন্য এসেছে একটু বলল। আমার নবীজি বাবা চোখের পানি ফেলে বলতেছে বুড়িমা, বুড়িমা আপনার একটা সন্তান 1 থেকে 1.5 বছর আগে মারা গেছে, ওই কবরে এখন দাও দাও করে আগুন জ্বলতেছে। ও বুড়িমা আপনি যদি আপনার সন্তানকে যদি ক্ষমা না করেন তাহলে পরে আর কোনদিন কবর আযাব বন্ধ হবে না। বুড়িমা চোখের পানি ফেলাইয়া বলতেছে, বুড়িমা চোখের পানি ফেলাইয়া বলতেছে ও বাবা আল্লাহ বুঝি আমার যে সন্তানকে আমি গর্ভেতে আমি 10 মাস 10 দিন রেখেছিলাম, আমার বেটাকে নিয়ে যখন রাত্রে বেলা ঘুমাতাম আমাকে পেটে লাথি মেরে দিত, আমি মা জননী কত সহ্য করে নিয়েছি। ইসলাম মাদের সামানি কেরাম, এই সোনা মানে কেরাম, ও আমার আব্বাজি মুসলমান ভাইরা যখন বাবা এই কথা বলাও বুড়িমা চোখের পানি ফেলে বলছে বলে নবী গো, নবী গো এই ছেলেটা আমাকে এত দুঃখ কষ্ট দিয়েছি, আমাকে এক মুষ্ঠ ভাত খেতে দেয়ল, আমাকে লাথি মেরে দিয়েছে, আমাকে গালিগালাজ করেছে, ও গো নবীজি আমার ওই বেটাকে আমি ক্ষমা করতে পারবো না। বেরাদুল ইসলাম মাদ্রাসা সামানি গ্রাম, আমার নবীজি বলতেছি বলো গো আমার বুড়িমা আপনার সন্তানকে যদি ক্ষমা না করেন তাহলে পরে আপনার সন্তানের কবরের আযাব বন্ধ হবে না। এই মা কি জিনিস দেখেন, নবী আমার চোখের পানি ফেলে কান্না করছে, বলো বুড়িমা এ বুড়িমা সন্তানের জন্য আপনি বদদোয়া করবেন না। তখন বুড়িমা বলছে গো নবীজি আমার সন্তানকে যখন মাঘ মাসে জন্ম দিলাম, দেওয়ার পরে কান্দা রাত্রিতে আমার বেটাকে নিয়ে যখন ঘুমাতাম আমার বেটা বাম দিকে পেশাব করে দিত, আমার বেটাকে ভিজাতে শোয়াতাম না ঠান্ডা লাগাতাম না, আমার বেটাকে বাম দিকে শোয়াতাম, বাম দিকে যখন আমি যখন তুলে নিলাম বাম দিকে যখন পেশাব করে দিত আমি মা জননী আমার জায়গাতে আমার বেটাকে শোয়াতাম, আমার বেটা যখন আমার জায়গাতে পেশাব করে দিল আমি মা জননী ঠান্ডা রাত্রিতে সারা রাত্রি আমি পার করে দিলাম, কিন্তু নবী গো আমার সন্তানকে জায়গা দিয়েছি এই বুকের উপরে। ও নবীজি গো এই ছেলেটার জন্য আমি এত দুঃখ এত কষ্ট পেয়েছি, এই সন্তানকে আমি ক্ষমা করতে পারবো না। এই যুবকেরা তোমাদেরকে বলতে চাই বাপ মাকে কেউ দুঃখ কষ্ট দিবে না, দিবে না, দেবে না। যদি তোমরা বাপ মাকে দুঃখ কষ্ট দাও মরার পরে জান্নাত তো দূরের কথা বাবাজি জাহান্নামে যেতে যেতে হবে। এই কিছু বুঝতে পারছেন? আমার নবী যে বলছে বুড়িমা তাহলে আপনার সন্তানের কবরের পাশে চলেন, জোরে বলেন। বলে সন্তানের পাশে? বলে হ্যাঁ। বুড়িমাকে তার সন্তানের কবরের পাশে নিয়ে আসলেন, আমার নবী যে দোয়া করে বলতেছে বলো গো আমার রব্বুল আলামিন এই বুড়িমার সন্তানের কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে, ওগো রব্বুল আলামিন এই বুড়িমা তার সন্তানের কবরে আযাব দেখার শক্তিটা দান করে দেন। আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো নবীজি ওই বুড়িমাকে তার সন্তানের কবরের দিকে তাকাতে বলেন, যখন মামা কবরের দিকে তাকানো বেরাদুল ইসলাম মাদ্রাসা সামানি কেরাম
ওই কবরে বাবা দাও দাও করে আগুন জ্বলতে আছে, আর মা মা করে চিৎকার করতে আছে। ও গো মা, তুমি ক্ষমা করে দাও, তোমার সঙ্গে অন্যায় করেছি, তোমার সঙ্গে ভুল করেছি, তোমার সঙ্গে পাপ করেছি। ও মা, তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। মা জননী চোখের পানি ফেলাইয়া বলতেছে, বলো গো নবীজি, আমার সন্তানকে আমি দিল থেকে মাফ করে দিলাম, দিল থেকে মাফ করে দিলাম। আমার নবীজি যখন কথা শুনেছেন, শোনার পরে সন্তানের কবরের আযাব বন্ধ হয়ে গেছে। এখনকার যুবকের বাপ মাকে বাবা দেখে না, সুন্দরী বউ পেয়েছে, আর বাপ মার প্রতি বাবা লক্ষ্যটা ভুলে গেছে রে বাবা। বাপ মার প্রতি নজর নেই না, বাপ মাকে মহব্বত করে না। এখনকার যুবকেরা তো জালসা শুনে না বাবা, পিয়ারা বাপ মার মহব্বত বুঝে কি করে। এখন দেখেন মেলাতে যত যুবক ছেলেরা ঘুরে বেড়াতেছে, সব যুবকেরা মেয়েদের মুখ দেখার লেগে এসেছে। হক কথা বলবো আমি, সব যুবক ছেলেরা যারা মেলাতে এসেছে মহিলাদের বাপ মার মুখ দেখার জন্য, আর যে সমস্ত মেয়েরা মেলাতে ঢালাকেছে বাবা জিয়ারা পুরুষ দেখার জন্য মেলায় ঢালাকেছে। বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। যেমন তোমার গাছ হবে তেমন তোমার ফল ধরবে, ঠিক না? যদি বাবাজি কে দিয়েছে? বেনামে একজন দিয়েছে 200 টাকা, না রে তাকবীর, না রে রিসালাত, মাসলা কাল হাজরা, বেনামে দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করে নিন, জোরে বলুন আল্লাহ বাবিন। বাবা যে মুসলমান, এই সোনা মানিকেরও, বাবা আমার আব্বা যে মুসলমান ভাইয়েরও, তাই আপনাদেরকে বলি নামাজের আগে মা বাবাকে মহব্বত করুন। বাবা যেমন নবী মুস্তাফার সম্মুখে একজন সাহাবী গেছেন, যাবার পরে বলতেছে, বলো গো রব্বুল আলামিন, গো নবীজি, আমরা জান্নাত পাবো কেমন করে, জান্নাত পাবো কেমন করে? আমার নবীজি বলতো, গো আমার সাহাবীরা, তোমার বাড়ির ভিতরেই জান্নাত ভরা আছে। কি বললেন? বাড়ির ভিতরে জান্নাত ভরা। সাহাবীরা বলছে, নবী তো বুঝতে পারলাম না বাড়ির ভিতরে জান্নাত মানে। আমার নবীজি বলছে, সাহাবীরা তোমরা শুনে নাও, বাপ মার সেবা করাই মানে, বাপ মার সেবাই করাই মানে জান্নাত পেয়ে যাও। তোমার বাপ মায়ের পায়ে যদি তুমি চুমা দাও, তাহলে জান্নাতের চৌকাঠে চুমা দাও, ঠিক না? তারপরে বলতেছে, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। উত্তর হান্নানে কি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল একরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল একরাম। নবীর বিরহে দস্তি কাঁদিতে রহে, নবীর বিরহে দস্তি কাঁদিতে রহে, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। জোরে সুবহানাল্লাহ। বাবাজি, তাহলে বাপ মাকে আমরা মহব্বত করবো, কে কে একটু হাত তুলে দেখান তো বাবা। সুবহানাল্লাহ। চলুন, একজন কসাই মাকে ভালোবেসে জান্নাতে গেছে। জি, এই ঘটনাটা তো লম্বা ধরবো।
তবে বাবাজি, যার বাপ মা নাই প্রত্যেক শুক্রবারে গিয়ে কবরটা জিয়ারত করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, কোন সন্তান যদি বাপ মায়ের কবরে গিয়ে জিয়ারত করে বা সূরা ইয়াসিন পড়ে, ওই বাপ মার কবরে 40 দিন আযাব হবে না। জোরে বলে কত হবে না? 40 দিন। যাদের বাপ মা নাই তারা কি করবেন? কবরস্থানে গিয়ে বাপ মার জন্য জিয়ারত করবেন। সূরা ইয়াসিন না তাহলে কুল তো জানেন। আমার নবী বলছেন, কেউ যদি 3 বার ইখলাস সূরা কুল হুয়াল্লাহু আহাদ যদি পড়ে, তাকে একটা খতমের সওয়াব দেওয়া হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে 3 বার কুল পড়াতে যদি একটা খতমের সওয়াব দেওয়া হয়, আর আপনার বাপের কবরের পাশে যদি 3 বার সূরা ইখলাস পড়তে পারে, একটা খতমের সওয়াব পাওয়া যায়, আর আপনার মায়ের বাবার কবরের আযাবও বন্ধ হয়ে যাবে। নাকি বলছেন? তো বাবাজি মুসলমান, চলুন যাদের বাপ মা নাই তাদের জন্য জিয়ারত করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখবেন আপনাদেরকে জান্নাতি বানিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চল বাবাজি, একজন কসাই গেছে বাবা জান্নাতে। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সূরা মানিকের, একটু মনে করে বলবো, একটু আপনারা একটু আগে আসেন তো, একটু আগে আসেন তো বাবা, একটু আগে আসেন না, এটা আগে চলেছেন। আমার মায়েরা মনে হয় চরের ধারে, মনে হয় নদীর ধারে বসে আছে, হাওয়া খাইছে নাকি? আর এই গরমের সময় তো বাবা জালসা করাও কঠিন, এত গরম পড়ছে রে বাবা। তো যাই হোক, একদিন মুসা নবী তুর পাহাড়ে গেছেন। আশ্চর্য ঘটনা শুনেন। আপনারা ইউটিউবের মধ্যে শুনেছেন কিনা শুনেটা জানি না, তবে আপনাদেরকে ঘটনাটা বলবো, শুনতে রাজি আছেন? একজন কসাই জান্নাতে গেছে। মুসা নবী তত্তর করে বাবাজি তুর পাহাড়ে গেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে, বলো রব্বুল আলামিন, আমার বন্ধুর প্রয়োজন আছে। জোরে কর, ওগো রব্বুল আলামিন, আমার বন্ধুর প্রয়োজন আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো ওগো মুসা নবী, তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে একটা কথা বলি, বন্ধু কেন হঠাৎ করে বললে? আমার মুসা নবী বলছে, বলো গো আল্লাহ, তবে আপনারও তো বন্ধু আছে। আচ্ছা, আল্লাহর বন্ধু কে গো? আমার নবীজি। আর আমাদের বন্ধু? আমাদের বন্ধু হয় কেউ বাবা মধ্য, কেউ হয় জিয়াকর, কেউ হয় বেনামাজি, কেউ কোরআন পড়তে জানে না। এখানে আপনার আসল বন্ধুকে আর নকল বন্ধুকে এটাও আপনাদেরকে জানাতে হবে। তবে আপনার কাছে একটা আবেদন করবো, আমার বন্ধুর দরকার আছে, আমার বন্ধুর প্রয়োজন আছে। বাবা যে মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো মুসা নবী, তোমার বন্ধু হবে একজন কসাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা নবী বলছে, আল্লাহ, কসাই আবার আমার বন্ধু হতে পারে কি করে? ওগো রব্বুল আলামিন, আমার যে বন্ধু হবে আমি তাকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যেতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো মুসা নবী, তোমার বন্ধু হবে একজন কসাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছে, বলো গো রব্বুল আলামিন, বন্ধু যদি আমার কসাই হয়, তাহলে আমার বন্ধু কসাইকে আমি এখনই দেখতে চাই। আল্লাহ কি না পারে, তাই না বাবা? আল্লাহ কি না পারে? বাবাজি মুসলমান, এই সোনা মানিকের, ওগো আমার মা কালো, শুনছেন মা রাতের বেলায় মা জননীর
যখন মুসা কালিমুল্লাহ তিনি যখন বলতে চাল্লা আমার বন্ধুটাকে দেখতে চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন এ মুসা কালিমুল্লাহ তবে শুনে নাও অমুক বাজারে অমুক শহরে চলে যাও, তোমার বন্ধু কসাই যেন গোশত বিক্রি করতেছে। মুসা যাও, তোমার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। মুসা নবী তুরপাত থেকে বাবা টুকটুক করে নেমে এক পা দু পা করে বাবা চলতে লেগেছে। বাবা চলতে বাবা ওই কসাইয়ের সামনে বাবা পৌঁছে গেছে। কসাই বলছে আসসালামু আলাইকুম। কসাই বলছে ওয়ালাইকুম আসসালাম। বলে মুসা নবী বলতেছে যে আপনার বাড়িতে আমি বন্ধু এবং আপনার বাড়িতে আমি মেহমান এসেছি, আপনি কি আমাকে নিয়ে যাবেন আপনার বাড়ি? কে বলছে? মুসা নবী বলতেছেন কসাইকে, কিন্তু কসাই জানে না যে এটা মুসা নবী। কসাই জানে না যে এটা মুসা নবী। কসাই বলতেছে বলে কেন আমার বাড়িতে আপনি মেহমান এসেছেন, আপনাকে বাতিল দেব না, চলুন আপনি আমার বাড়িতে চলুন। এই বাবাজি মুসলমান আমার নবী মুস্তাফা বলেছে কোন বাড়িতে যদি একটা মেহমান আছে আমার নবীজি বলেন তার যদি সম্মান করা হয় ৭৭টা মেহমানের খাবারের বরকত আমার আল্লাহ বাড়িয়ে দেয়। এই কসাই মুসা নবীকে বলতেছে বলো বন্ধু চলেন আমার বাড়িতে চলেন। বাবা টুক করে কিছুটা আপনার মাছ জন্য বাবা যে কসাইয়ের মাছ জন্য গোস্তের বাবা যে আপনার কলিজা গুলো নিয়েছে, কলিজা করে নেওয়ার পরে দোকান গুলো বন্ধ করে দেবো বা টুক করে মুসা নবীকে নিয়ে বাড়িতে চলতে লেগেছে। বাবা চলতে বাবা যে ওই কসাইটা মুসা নবীকে বলতেছে তো মুসা নবী আপনি ঘরের ভিতরে বসুন, ঘরের ভিতরে আরাম করুন, আবার একজন মা আছে, আবার মায়ের সেবা করবো আমি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি মায়ের সেবা করবো, তারপরে আপনাকে দেখবো। ও বন্ধু আমার, আপনি আমাকে কোন রকমের বদদোয়া দিবেন না। মুসা নবী বলতেছে বলে ঠিক আছে তোমার মার সেবা করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা নবী তিনি বলতেছে বাবা যে মুসা নবী তিনি আপনার কি করেছেন, ঘরের ভিতরে বসে আছেন। কসাই বাবা কি করেছে, তার মা বিছানায় পেশাব করে দিয়েছে, কসাইয়ের মা বিছানা পায়খানা করে দিয়েছে। বাবাজি কসাই গিয়া মায়ের বিছানা পরিষ্কার করতেছে, মা দুজনকে ভালোভাবে গোসল করে দিয়েছে। এখনকার যুবক ছেলেরা কোন মা যদি বিছানাগত হয়ে যায়, কোন মা যদি পেশাব করে দেয়, কোন মা যদি বিছানা পায়খানা করে দেয়, কোন বাবা যদি বিছানা পায়খানা করে দেয়, বাবাজি ছেলে তো মুখ ঘোরাবে বাবাজি, তার বউ মুখ ঘোরাবে। কি ঘোরাছে না? ঘোরাছে। এখনকার ছেলেরা তো বাবা যে মা বাবার সেবা করে না রে ভাই। বিয়ে হলো কি হলো অমনি বাবাজি মা বাবাকে ভুলে যায়। মা বাবাকে ভুলে গেলে বাবা মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। কি বলছেন বাবা? মুসলমান মুসা নবী বাবা ঘর থেকে সব দৃশ্য করে দেখতেছে। বাবা পায়খানা পরিষ্কার করলেন, পেশাব পরিষ্কার করলেন, বিছানাটা ভালো করে পরিষ্কার করলেন, মা জননীকে নিজে হাতে গোসল করে দিলেন। বাবা গোসল করে দেওয়ার পরে এই কসাই নিজের হাতে বাবা কলিজা গুলো রান্না করেছি। রান্না করার পরে বাবাজি বিবিতে চাইছে, বলে স্বামী গো দোকান কলিজা দিয়ে গো। বলে হবে না। সন্তানে চাইছে, বলে আব্বা আমাকে দোকান কলিজা রান্না দেন। বাবা বলেছে হবে না। বিটিতে বলেছে, বলে আব্বা আমাকে দুটো কলিজা রান্না দেন। বলে বিটি হবে না, আগে খাবে আমার মা, তারপরে তোমাদের হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের বাড়িতে যখন বাবা গোছ মাছ হয় আগে আমাদের নিজে পেটে ঢুকায়, তারপরে লাস্টে বেলা হাড্ডি গুড়ি করে মা বাবাকে দিই, ঠিক না? তবে একটা কথা বলো, বাড়িতে মাছ গোশ নিলে পরে ভালো মন্দ খেলে
আগে বাপ মাকে দেন, কেননা বাপ মা হচ্ছে এক কিসিমের রব। এই বাপ মা হচ্ছে আসল পীর। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখে বুঝছেন, যদি বাড়িতে ভালো মন্দ খাবার হয় আগে বাপ মাকে খাওয়ান। আর এখন আমরা কি করছি, বিবির ভয়তে বাবাজি আগে আমরা সাটিয়ে দিয়ে তারপর লাস্টে বেলা বাঁচলে দিচ্ছি, না হলে পরে দিচ্ছি না। বাবাজি মুসলমান কি করেছি, তুমি যেমন না করার পরে মা জননীকে বাবা সুন্দর করে খাইয়ে দিয়েছে। সুন্দর করে খাইয়ে দেওয়ার পরে তোমার মা দোয়া করেছে, বলে আল্লাহ গো রব্বুল আলামিন আমার বেটাকে বড়লোক বানায়া দিও। মুসা নবী ঘর থেকে সব দৃশ্য গুলো বাবাজি দেখতেছি। এবার পাশায় মা যখন সেবা যত্ন হয়ে গেল, পাশায় এক পা ধোপা করে বাবাজি মুসা নবীকে বলতেছে, বলো গো বন্ধু আমার, আপনি তো আমার বাড়িতে এসেছেন এবং আপনার সেবা করব। মুসা নবী বলতেছে, কসাই তবে শুনে নাও, তুমি যে তোমার মারিয়াতে তুমি সেবা করলাম, তোমার মায়ের বিছানা পরিষ্কার করে দিয়েছো, তোমার মায়ের বিছানা ভালো করে পরিষ্কার করে দিয়ে তোমার মাকে নিজের হাতে তুমি রান্না করে খাইয়ে দিয়েছো। কসাই বলো বলো, তোমার মা তোমার জন্য কি দোয়া করে? জোরে বলুন না সুবহানাল্লাহ। কসাই বলতেছি আমার বন্ধু, আমার মায়ের জন্য আমি যত কষ্ট করি, আমার মা জননী আমার জন্য দুটা দোয়া করে। কথা দোয়া মুসা নবী বলতেছে। কসাই কিন্তু জানে না যে এটা মুসা নবী, কসাই জানে না যে এটা মুসা নবী। মুসা নবী বলতেছে, বলে কসাই তোমার মা কে দোয়া করতে একটু বলো না, বলো না, বলো না। বাবাজি মুসলমান, এই সোনা মানিকের ওগো আমার আব্বাজি মুসলমান বেরো, যখন বাবাজি কথা বলো, বলার পরে বাবাজি কসাই বলতেছে, গো আমার বন্ধু আমার মা জননী সব সময় আমার জন্য দোয়া করতো, বলে আল্লাহ গো আমার বেটাকে বড় লোক বানায়া দাও। ও বন্ধু আমার, এই দোয়াটা আমার মা জননী সব সময় করতো, কিন্তু বন্ধু আমি এত আমাদের এলাকার ভিতরে এত বড় লোক হয়েছি, এত বড় লোক হয়েছি, আমার মতো আর কেউ বড় লোক নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মার দোয়াতে আমি বড় লোক হয়ে গেছি। মুসা নবী বলতেছে, এই কসাই তোমার মা দ্বিতীয় কি দোয়া করতে বলো? কসাই বলছে, বন্ধু গো আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করতো, এই দোয়াটা কবুল হবে কি তার কোনো গ্যারান্টি নেই, আমি তো জানি না। মুসা নবী বলছে, বন্ধু তুমি একবার বলে দেখো। এই কসাই একবার বলতে দেখো। তখন কসাই বলছে, বলো তো আমার বন্ধু আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করতো, বলে আল্লাহ গো আল্লাহ আমার বেটা কসাইকে মুসা নবীর সঙ্গে জান্নাতি বানায় নিও। বাবা মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, বিরাদার ইসলাম মাদান সামানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরা, ও আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি তারই জন্য মুসা নবীর সঙ্গে বাবাজি এক কসাইয়ের বন্ধুত্ব বানায়া দিয়েছে। বাবাজি মুসলমান, সোনা মানিকেরা, মুসা নবী বলতেছে, বলে কসাই বলে কি বললে দ্বিতীয় নম্বর কি দোয়া করতো তোমার মা? বলছো হুজুর গো আমার মা যখন দ্বিতীয় নাম্বার দোয়া করতে, বলে আল্লাহ আমার সাথে যেন মুসা নবী আমার দোয়া করতে, বলে আল্লাহ গো আমার বেটা কসাইকে মুসা নবীর সাথে বন্ধু বানায়া দিও, জান্নাতীয় বানায়া দিও। হুজুর আমি জানি, কসাই বলছে হুজুর আমি জানি যে এই দোয়া আমাদের নসিব হবে না, আমরা মুসা নবীর বন্ধু হতে পারবো না, আর মুসা নবীর সঙ্গে জান্নাতে যেতেও পারবো না। কসাই কিন্তু জানে না যে এটাই মুসা নবী। মুসা নবী বলতে যে কসাই কে বলেছে তুমি যাবে না? যারা
কে বলেছে তুমি যাবে না? কে বলেছে তুমি জান্নাতে যাবে না? কোথায়? আমি হলাম মুসা নবী। নারী তাকবীর, নারী পাওয়ার, মুসলিম আলা হাজরাত। কি বললেন? আমি তো মুসা নবী। কথাটা হচ্ছে হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনাকে বন্ধু বন্ধু করেছে হুজুর, আপনি আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, তবে আমাকে দয়া করে ক্ষমা করে দিন। মুসা নবী বলতেছে, বলে কথা তুমি আমার বন্ধু হয়ে গেছো এবং আমার সঙ্গে তুমি জান্নাতি হয়ে গেছো, তোমার মা জননীর দ্বিতীয় নাম্বার দোয়া কবুল হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই যুবক আপনাদেরকে বলি, বাপ মাকে দুঃখ দিবেন না। যদি কোন মা বাপ যদি চোখের পানি ফেলাইয়া দেয়, আপনার নামাজ রোজা হওয়া যাকাত সব বেকার। মা বাবার চোখ দিয়ে একটা পানি ফেলাবেন না। বেরাদের ইসলাম মাদের সামানিকেরা, আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন নবীজি গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ।